চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য, বক্তব্য বিবৃতিতে বরাবরই তিনি আলোচিত। কিন্তু সম্প্রতি বিএনপির হাইকমান্ডের নির্দেশনা ও বাস্তবতা নিয়ে তার এক মন্তব্য তোলপাড় সৃষ্টি হয়েছে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের টকশোতে তিনি বলেছেন, তৃণমূলের নেতাকর্মীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপির হাইকমান্ড। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। 5 আগস্ট পরবর্তীতে দলীয় শৃঙ্খলার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই কঠোর অবস্থান নিয়েছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। দলীয় নেতাকর্মীরাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করার চেষ্টা করছেন। আবার মাঠ পর্যায়ে বিচ্ছিন্ন কোনো কর্মী বা সমর্থক দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধেও নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। রুমিন ফারহানার প্রশ্ন, হাইকমান্ড যে নির্দেশনা দিচ্ছেন তা আসলেই কি মন থেকে দিচ্ছে? সো নেতাকর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন না কেন, আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা খারাপ। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেও ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে এখনো কোনো ব্যাখ্যা বা দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেয়ার কথা শোনা যায়নি। ফলে বিরোধী পক্ষ এটিকে ইস্যু বানিয়ে নানা রকম বক্তব্য বিবৃতি তো দিয়েই চলছেন। সেই সাথে মাঠ পর্যায়েও নেতাকর্মীদের মাঝে বাড়ছে সংশয়। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সর্বমহলে এরই মধ্যে প্রশংসিত। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধেও নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা। বাবুল কোথায়? ঢাকায় আছে নাকি? দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হাইকমান্ডের এমন পদক্ষেপ দেশের রাজনীতির ইতিহাসে বিরলই বটে। তো যেটাই হোক, বাবুলকে যদি সভাপতি হিসেবে অনুমতি দেন তাহলে বাবুল। বিডি আর্কাইভ নিউজ, ঢাকা। এখানে যারা নেতাকর্মীরা আছে, বহু নেতাকর্মী বাবুলের হাতে তৈরি।